পরবর্তীকালে রেনেসাঁ টাইম যে আরেকটা ভাবে যুক্ত ছিল সেকুলার ভাবে, এবং এই ভাবনার মূল উদ্দেশ্য কি না অ্যাডমিনিস্ট্রেটর কি করে অ্যাডমিনিস্ট্রেশনটাকে চালাবে এবং তার কৃত কৌশল কি করে আয়ত্ত করবে, তার আর্ট অফ লিভিং বা আর্ট অফ কালচার বা আর্ট অফ অ্যাডমিনিস্ট্রেশনটা একটা পলিটিক্স। প্রাচ্য ভাবনাটা তাহলে কি? এটা কি তাই? প্রাচ্য ভাবনা তা কিন্তু নয়। প্রাচ্য ভাবনা যে রাজনীতি শব্দ ব্যবহার করি, এটা সংস্কৃততেও আছে, বাংলাতেও একটি শব্দ আছে। তাহলে আমরা কি বাংলা করছি? যে নীতির রাজা, নীতির রাজা। বা প্রাইমাসি অফ প্রিন্সিপলস, এর প্র্যাকটিক্যাল ফিল্ড কোথায়? ওই আর একই রকম ভাবে যদি 2500-3000 বছর আগে আমরা ফিরে যাই, তাহলে প্র্যাকটিক্যাল ফিল্ড পাবো। সেই প্র্যাকটিক্যাল ফিল্ড হচ্ছে সভা এবং সমিতি। আর একটা ফিল্ড আছে, সেটা হচ্ছে পঞ্চায়েত। এখনো ভোট দিলে শেষ হয়। তাহলে একই রকম ভাবে আমাদের প্রাচ্যের রাজনীতির ব্যঞ্জনাটাকে বুঝে নিতে হবে। সেই ব্যঞ্জনাটা এরকম যে এর প্রথমেই বলার চেষ্টা করলাম সেটা হচ্ছে নীতির রাজা, অর্থাৎ যে নীতি আমাদের সামাজিক জীবনকে, রাজনৈতিক জীবন নয়, আমাদের সামাজিক জীবনকে সর্বাঙ্গ সুন্দর করে গড়ে তুলবে, এইরকম ভাবনা প্রকাশ হচ্ছে রাজনীতি। প্রতীচ্যের ভাবনাটাই ওনার কাছে মূর্খ হয়ে উঠেছে। অবশ্যই উনি পশ্চিমী ভাবনার সাথে নিজের ভাবনাটাকে যুক্ত করেছেন, কিন্তু ওনার মূল সুর সেটা কিন্তু আমাদের মূল প্রাচ্য ভাবনার সাথে যায়। সহকর্মী এবং সমস্ত সহকর্মী এবং ছাত্রছাত্রীদের আমার শুভেচ্ছা।